এই ঠান্ডার সময়ে মাঝে মাঝে মনে হয় একটুখানি চটপটি খাই, তাই জন্য একটুখানি কর্ন আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ না পর্যন্ত কর্নটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য এটাকে ফুটিয়ে যেতে হবে। পাখি দেখো, কত সুন্দর পাখি। হ্যাঁ, পাখিগুলো কথা বলে জানো। কর্নটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরাবার জন্য রেখে দিয়েছি। এর ফাঁকে কিছু ভেজিটেবল কেটে নেব, যেরকম শসা কেটে নিচ্ছি আর হচ্ছে গাজর কেটে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ক্যাপসিকামও দিতে পারো। আমি হামালদিস্তার মধ্যে কিছু মশলা একটু কুটে নেব, এতে করে টেস্টটা খুব ভালো আসে। 1 কোয়া রসুন নিয়েছি, আর 1 কোয়া 2 কোয়ার মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর অল্প করে একটুখানি ধনেপাতা দিয়ে দেব। এই সবগুলোকে দিয়ে একটু হামালদিস্তায় ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি টমেটোও দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু টমেটোটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। মশলাটা ভালো করে পেশাই করার পরে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এরপর একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর শসাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গাজরের কুচি, তারপর দেখো গোটা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। আর এর মধ্যে তোমরা যদি একটুখানি চাট মশলা দাও, সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয় যে কী বলবো। সেদ্ধ কর্নটাকে দিয়ে দিলাম, ওপর দিয়ে একটুখানি ভাজা মশলা যেরকম ধনের গুঁড়ো আর এখানে বিট নুন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করবে, সত্যি বলছি খুব ভালো লাগে। আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ একটু বাটার অ্যাড করছি। আর্ধেক লেবু একটুখানি চিপড়ে দিয়ে দিচ্ছি। হামালদির সাথে যে মশলাটা পেশাই করেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। সত্যি বলছি আমার যেন এখনও জিভে জল চলে আসছে, এত টেস্টি হয় এটা খেতে যে কী বলবো। তোমরা কিন্তু এর মধ্যে প্রায় 3-4 চামচ পরিমাণ টমেটো সস অবশ্যই অ্যাড করো, সত্যি বলছি আরও টেস্টটা ভালো লাগে। যেহেতু কর্নটা একটু গরম গরম থাকে, এত টেস্ট হয় যে কি বলবো। বাচ্চাদের বড়দের সবাইকে টিফিনেও বানিয়ে দিতে পারো, আর তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। এত সুন্দর টেস্টি হয়েছে, আমার যেন জিভে জল চলে আসছে। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।